তার নিজের স্বপ্ন সফল হয়নি, তাই ভোর হলেই ছোটদের নিয়ে মাঠে নেমে পড়েন তিনি। তার স্বপ্ন এই ছোটরাই একদিন বাংলার আর এই ভারতের মুখ উজ্জ্বল করবে। সেই লক্ষ্যে সপ্তাহে 7 দিনই সম্পূর্ণ বিনামূল্যে চলে তার ট্রেনিং। তার আশা এই পরিশ্রম বিফলে যাবে না। রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদ্যুৎ দে ছোটবেলা থেকেই মাঠ তাকে টানত। আমার জার্নিটা শুরু হয় 2002 সাল থেকে। 2002 এর ডিস্ট্রিক্টের একটা মিট থেকে, স্কুল ডিস্ট্রিক্ট থেকে। তা তখন থেকেই শুরু হয়েছে আস্তে আস্তে রবীন্দ্র সরোবরের প্র্যাকটিস। তারপরে 2-3 মাস পরে আমি ট্রায়াল দিলাম, ট্রায়াল দিয়ে আমি সাইটে চান্স পেলাম, সাইটে কার্তিক স্যারের কাছে মানে আমি প্র্যাকটিস করি। ওখানে আমি 2007 পর্যন্ত ছিলাম। তার আগে আমি মোহামেডানের হয়ে আমি অ্যাথলেটিক টিমে ছিলাম। তো ওইখানে মোহামেডানের হয়ে আমি খেলেছি 3 বছর। আমি স্টেটকে তখন ফার্স্ট সিলভার মেডেল দিই, সিলভার প্লাস ব্রোঞ্জ। আস্তে আস্তে আমাকে পরের বছর ইস্টবেঙ্গল ক্লাব ডাকলো, তৈরি ইস্টবেঙ্গল ক্লাবে 2011 পর্যন্ত ছিলাম। দুটে সিলভার আছে, গোল্ড আছে, ব্রোঞ্জও আছে। তা এইভাবে চলছিল জার্নিটা। তারপরে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি করেছি, ওপেন ইউনিভার্সিটি। করতে করতে বাড়ির ফ্যামিলির চাপে মানে প্র্যাকটিসটা ঠিক মতন করে নিয়ে যেতে পারছিলাম না, বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। দীর্ঘদিন ধরে মানে খুব স্ট্রাগলের মধ্যে ছিলাম, মানে ভালো খাবার পাচ্ছিলাম না, কিন্তু প্র্যাকটিস পাচ্ছিলাম, শরীর দিচ্ছিল না। 2010-এর ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কার মিট হয়, যে মিটটা করার পরে আমাকে ছেড়ে দিতে হয়। মানে আমার মানে রেজাল্ট খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তখন আমি পড়ছিলাম এই মিটটাতে। তখন আমি ভাবলাম না, আমার আর বেশি দিন করা যাবে না, কারণ এই ফ্যামিলির চাপে তখন কোনো স্পন্সর পাচ্ছিলাম, কোনো চাকরি পাচ্ছিলাম না। তা আমাকে সেই মোমেন্টে ছেড়ে দিতে হয়। তা ছেড়ে দিয়ে তখন আমি একদম ফ্যামিলি লাইফে চলে আসি বাবা মার সঙ্গে। তারপরে কিছুদিন পরে আমার বিয়ে হয়। তারপরে একটা বেবি হয়, আমার মেয়ে হয়। তার বছর পরেই আমার মানে একটা সার্জারি হলো। ভালো লাগছিল না এইভাবে বাড়ি থেকে থেকে। মেয়ে একটু বড় হলে যখন বললো বাবা চলো মাঠে যাবো, কি নিয়ে মাঠে যেতাম। আর সেই দেখতে দেখতে লকডাউন পড়ে যায়। মাঠে যাওয়ার পর থেকে থেকে মানে একটা ঘাস, মানে যখন দৌড়াতাম আমার একটা টানতো, মানে মাঠে গেলেই এখনো পর্যন্ত মনে হয় যে আমাকে এখনো দৌড়াতে হবে। কিন্তু ওই মেয়ের সঙ্গে সঙ্গেই আমার মানে শুরু হয় রান। তখন আমি জানতে পারলাম এজ বেড়ে গেছে ঠিকই, কিন্তু 30-এর পর থেকেও খেলা যায়। ধারাবাহিকভাবে স্কুলের খেলাধুলায় প্রথম স্থান অধিকার করা ছিল তার বাধা। তাই স্কুলেরই শিক্ষক হরিপদ দেবনাথ তাকে এক প্রকার জোর করে পাঠান রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্র্যাকটিসের জন্য। তার দক্ষতা দেখে তাকে সাইতে ট্রেনিং করতে পাঠানো হয়। 2003 সাল থেকে সাইতে শুরু হয় তার প্র্যাকটিস। নিজের দক্ষতাতেই 2005 সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অ্যাথলেটিক্স বিভাগে ডাক পান। 2007 সালে সুযোগ পান ইস্ট বেঙ্গলে। 2010 সাল পর্যন্ত চুটিয়ে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ও পুরস্কার পান। আমি এখানে অ্যাথলেট প্র্যাকটিস করছি বিগত 3 থেকে 4 মাস। এখানে প্রদ্যুৎ স্যার আমাদের প্র্যাকটিস করাচ্ছেন এবং আমি নিজের ইমপ্রুভমেন্ট বুঝতে পারছি। স্যারের হাত ধরে এই ফার্স্ট আমি ডিস্ট্রিক্টে নেমেছিলাম। স্যারের হাত ধরে বেঙ্গল ন্যাশনাল খেলবো। স্যার যে পজিশনে আছেন সেই পজিশনে নিজেকে রাখার চেষ্টা করব। এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে এসেভাবে প্র্যাকটিস করানোর জন্য। আমরা স্যারের জন্য কৃতজ্ঞ। 2011 সালে হঠাৎই জীবনে নেমে আসে বিপর্যয়। একসাথে বাবা ও মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাঠ ছেড়ে দিতে হয় তাকে। বেসরকারি সংস্থায় কোনো রকম একটি চাকরি জোগাড় করে সংসারের হাল ধরেন তিনি। এরই মধ্যে তার জীবনে আসেন স্ত্রী পিঙ্কি দে। তিনিও খেলাধুলো পাগল। সুযোগ পেলে তিনিও মাঠে আসেন। বছর খানেকের মধ্যেই তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান। তারপর হঠাৎ করে আসা কোভিড সবার জীবনে কিছুটা অনিশ্চয়তা এনে দেয়। এরই মধ্যে 3 বছরের মেয়েকে নিয়ে মাঠে যাওয়া শুরু করেন। ফের নতুন জীবন শুরু হয় তার। আবার শুরু হয় প্র্যাকটিস। বয়স বেড়ে যাওয়ায় বেশি বয়সের খেলায় যোগদান করেন। মাঠে নেমেই 21 সালে চেন্নাইতে আয়োজিত অল ইন্ডিয়া স্টেট মিটে 3টি গোল। 22 সালে কলকাতায় আয়োজিত স্টেট মিটে 35 বছর বয়সে অ্যাথলেটিক্স বিভাগে যোগ দিয়ে ফের পান সোনা। 23 সাল বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত ইন্টারন্যাশনাল মিটেও 3টি বিভাগে সোনা জেতেন তিনি। 24 সালে পুনেতে আয়োজিত ন্যাশনাল গেমসেও সোনা পান। নিজের খেলার পাশাপাশি ছোটদের তৈরি করতে এনএস থেকে কোচের ট্রেনিং নেন প্রদ্যুৎ। কোচের ট্রেনিং নেওয়ার পর ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রোজ ভোর হলেই নেমে পড়েন মাঠে। আপাতত 12 জন খুদেকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ট্রেনিং করাচ্ছেন তিনি। তার এই কাজে তার পাশে রয়েছেন তার স্ত্রীও। তার আশা এরাই একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।